হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 43 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আগত পরীক্ষাগুলিতে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি ফলো করো। এবং আমাদের এই ক্লাসটি হলো আজকে 43 নম্বর ক্লাস, অর্থাৎ বিগত 42টি ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। এই ক্লাসে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলিও। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। আর আমাদের এই চ্যানেলে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। তাহলে দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, কোন দেশ ভারত থেকে সারফেস টু এয়ার আকাশ মিসাইল সিস্টেম কিনেছে? অপশান এ ফিলিপাইন, অপশান বি মঙ্গোলিয়া, অপশান সি আর্মেনিয়া, অপশান ডি হলো নেদারল্যান্ডস। সঠিক উত্তরটি হলো অপশান সি আর্মেনিয়া। সম্প্রতি আর্মেনিয়া ভারত থেকে সারফেস টু এয়ার আকাশ মিসাইলটি কিনেছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। দেশীয়ভাবে তৈরি মিসাইল সিস্টেম আকাশের প্রথম ব্যাচ ভারত থেকে আর্মেনিয়া পাঠানো হয়েছে। ভারত আর্মেনিয়াকে 15টি আকাশ সিস্টেম সরবরাহ করবে। আর্মেনিয়া ভারত থেকে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকাও কিনেছেন। এবার আমরা দেখে নেব আরও কিছু তথ্য। এর আগে ভারত ফিলিপাইনের কাছে সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। ভারত সরকার 2024-25 সালে 35,000 কোটি টাকা প্রতিরক্ষা পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে। এবার আমরা দেখে নেব পরের প্রশ্নটি। আচ্ছা, পরের প্রশ্ন দেখার আগে অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব আকাশ মিসাইল সিস্টেমটা কি। এই আকাশ মিসাইল সিস্টেমটা ডিআরডিও বিকশিত করেছে। আকাশ একটি সারফেস টু এয়ার সিস্টেম, অর্থাৎ ভূমি থেকে আকাশে এটি কী করতে পারে? নিক্ষেপ করতে পারে, অর্থাৎ কোনো কিছুকে লক্ষ্য করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কত? 25 কিলোমিটার। মিসাইলটি 2014 সালে ভারতীয় বিমানবাহিনীতে এবং 2015 সালে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্নটি। 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় শুরু হয়েছে? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি চেন্নাই, অপশান সি নয়াদিল্লি, অপশান ডি হলো রায়পুর। সঠিক উত্তরটি হলো অপশান সি নয়াদিল্লি। দিল্লিতে 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থাৎ IITF 43তম সংস্করণ করেছে। দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে এই মেলাটি। 14ই নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি। এর থিম কি? এর থিম হলো 2047 সালে উন্নত ভারত। এবার আরও কিছু তথ্য দেখে নাও। এবছর ফোকাস স্টেট কোনটি? এই মেলাতে এবছর ফোকাস স্টেট করা হয়েছে ঝাড়খণ্ড। এই মেলার আয়োজন করে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা 1980 সালে প্রথম শুরু হয়েছিল। তাহলে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কিত কিছু তথ্য দেখে নিলাম। এবার যেহেতু এখানে মেলার কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে মেলা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। নিম সামিট এবং গ্লোবাল নিম বাণিজ্য মেলা 2024 সালে ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। কারুশিল্প সমাগম মেলা 2024 নতুন দিল্লিতে আয়োজন করা হয়েছে। 6 থেকে 9 জুলাই 2024-এর মধ্যে নয়াদিল্লিতে আন্তর্জাতিক খেলনা মেলার আয়োজন করা হয়েছিল। রায়পুরে 17তম দিব্যকলা মেলার আয়োজন করা হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় উদ্যান পালন মেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমরা মেলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল স্টেশনে কতগুলি জনঔষধি কেন্দ্র উদ্বোধন করেছেন? অপশান এ 38টি, অপশান বি 28টি, অপশান সি 48টি, অপশান ডি হলো 18টি। সঠিক উত্তরটি হলো অপশান ডি 18টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল স্টেশনে 18টি ওষুধি কেন্দ্র উদ্বোধন করেছেন। ঠিক আছে, এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে প্রধানমন্ত্রী জনঔষধি যোজনাটা কি। প্রকল্পটি 2008 সালে সরকার দ্বারা চালু করা হয়েছিল, অর্থাৎ তৎকালীন সরকার দ্বারা 2008 সালে চালু করা হয়েছিল এবং 2015 সালে প্রধানমন্ত্রী এটি পুনরায় আবার চালু করেন। এই প্রকল্পের আওতায় জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ সরবরাহ করার জন্য জনঔষধি কেন্দ্র খোলা হয়েছে। বাজারের তুলনায় এসব পণ্যের দাম 50 থেকে 90% কম হয়ে থাকে। এবার রেলের আপডেটস আমরা যেহেতু রেলের কথা বলেছি, এখানে রেলের সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। বন্দে মেট্রো ট্রেনের নতুন করে নাম রাখা হয়েছে নমো ভারত র্যাপিড রেল। ভারতের প্রথম নমো ভারত র্যাপিড রেল 16ই সেপ্টেম্বর 2024 সালে ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত চলেছে। সতীশ কুমারকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, যার উচ্চতা 359 মিটারে, ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু 359 মিটারে রয়েছে, এত উচ্চতায় রয়েছে চেনাব রেল সেতুটি, যেটি জম্মু কাশ্মীরের রামবান জেলার সাঙ্গলদান এবং রিয়াসির মধ্যে নির্মিত হয়েছে 359 মিটার উচ্চতায়।
এবার দেখে নাও আজকে 4 নম্বর প্রশ্নটি। থাইল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশান এ সালমান খান, অপশান বি মনোজ বাজপেয়ী, অপশান সি শাহরুখ খান, অপশান ডি হলো সোনু সুদ। সঠিক উত্তরটি হলো অপশান ডি সোনু সুদ। সোনু সুদকে থাইল্যান্ড ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ভারতে থাইল্যান্ডের পর্যটকদের মধ্যে ট্যুরিজম উৎসাহিত করা। যেহেতু এখানে থাইল্যান্ডের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে থাইল্যান্ড সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। প্রধানমন্ত্রী কে রয়েছে বর্তমানে? পাটংটান সিনাওত্রা। অফিসিয়াল ভাষা কি থাইল্যান্ডের বা সরকারি ভাষা হলো থাই। থাইল্যান্ডের মুদ্রা হলো বাইট। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ যারা সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে। আর থাইল্যান্ডটি হচ্ছে আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ। ঠিক আছে। আচ্ছা, এবার রিলেটেড আপডেটস আমরা দেখে নেব। ব্র্যান্ড অ্যাম্বাসাডার সম্প্রতি 2024 ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে এই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। এভারেডি ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন? নীরজ চোপড়া। জাতীয় প্রতিবন্ধী আইকন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে শীতল দেবী। ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে নরেন্দ্র কুমার যাদব। বোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে রণবীর সিং। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রয়েছেন? সৌরভ গাঙ্গুলি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রাডোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন ক্যাটরিনা কাইফ। রোলিয়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাষ্ট্রদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে নীরজ চোপড়া। শাওমি ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন? ক্যাটরিনা কাইফ। তাহলে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন। কে বুকার পুরস্কার 2024 পেয়েছেন? অর্থাৎ আজকের থাম্বনেলের প্রশ্নটি। অপশান এ সামান্তা হারবে, অপশান বি অনিল প্রধান, অপশান সি শ্রী শ্রী রবিশঙ্কর, অপশান ডি হলো নিকিতা পোরওয়াল। সঠিক উত্তরটি হলো অপশান এ সামান্তা হারবে। সম্প্রতি সামান্তা হারবে বুকার পুরস্কার 2024 পেয়েছেন। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই বুকার পুরস্কার 2024 কিসে দেওয়া হয় এবং কত সাল থেকে দেওয়া হয়। অর্থাৎ বুকার পুরস্কারটি কিসে, কোন ক্ষেত্রে এবং কত সাল থেকে দেওয়া হয়, এটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার দেখো, ব্রিটিশ লেখিকা সামান্তা হারবে 2024 সালে ম্যান বুকার পুরস্কারটি জিতেছেন। তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তার অরবিটাল উপন্যাসের জন্য। উপন্যাসটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 6 নভোচারীর একদিনের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে লেখা হয়েছে। সামান্তা হারবে এই উপন্যাসের জন্য 64,000 মার্কিন ডলার পুরস্কারও পেয়েছেন। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রথম মহিলা ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে? অপশান এ সিআরপিএফ, অপশান বি সিআইএসএফ, অপশান সি বিএসএফ, অপশান ডি আইটিবিপি। সঠিক উত্তরটি হলো অপশান বি সিআইএসএফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআইএসএফ নিরাপত্তা বাহিনী প্রথম মহিলা ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে। এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। এতে 1000-এরও বেশি নারী কর্মী উপস্থিত থাকবেন। বিমানবন্দর ও মেট্রো রেলওয়ে নিরাপত্তা এবং কমান্ডো হিসাবে ভিআইপি নিরাপত্তার দায়িত্ব থাকবেন এই মহিলা ব্যাটালিয়নটি। যেহেতু এখানে সিআইএসএফের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই সিআইএসএফ সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। সিআইএসএফ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটি একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এটি অর্থাৎ সিআইএসএফ 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সিআইএসএফ পারমাণবিক স্থাপনা, মহাকাশ স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি সহ দেশের অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠান এবং ইউনিটগুলিকে রক্ষা করে। অর্থাৎ এটি হলো তার কাজ। মোটো কি? সিআইএসএফের মোটো হলো সেফটি অ্যান্ড ডিফেন্স। সিআইএসএফের সদর দপ্তর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে। এর মহাপরিচালক অর্থাৎ সিআইএসএফের ডিজি কে রয়েছে বর্তমানে? আর.এস. ভাট্টি রয়েছে সিআইএসএফের ডিজি। এবার দেখে নাও আজকে 8 নম্বর প্রশ্ন। ডিআরডিও কোথায় লং রেঞ্জ অ্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল LRLACM এর প্রথম উৎক্ষেপণ পরীক্ষা করেছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি উড়িষ্যা, অপশান ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশান সি উড়িষ্যা। এবার দেখো, ডিআরডিও সফলভাবে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চাঁদিপুর, যেটা উড়িষ্যায় অবস্থিত, এই চাঁদিপুর থেকে প্রথম উৎক্ষেপণ পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 2400 কিলোমিটার দূরত্ব যেতে পারে। এবার দেখে নেব আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে প্রতিরক্ষা সম্পর্কিত অর্থাৎ ডিফেন্স সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আসমি পিস্তল ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি পরীক্ষা আসে কোন পিস্তলটি, তাহলে আসমি পিস্তল। ডিআরডিও ভারতীয় লাইট ট্যাঙ্ক জেওয়ার স্বয়ংচালিত পরীক্ষা পরিচালনা করেছে। তাহলে একটা লাইট ট্যাঙ্ক জেওয়ারের ডিআরডিও লাইট ট্যাঙ্ক, তার নাম কি? জেওয়ার। এটির স্বয়ংচালিত পরীক্ষা পরিচালনা করেছে। ডিআরডিও এবং আইআইটি দিল্লি যৌথভাবে অ্যাভয়েড
অ্যাভেড নামে একটি হালকা ওজনে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে। ভারতীয় নৌবাহিনী প্রথম দেশীয় স্টারলাইনের ড্রোন দৃষ্টি-10 পরীক্ষা করেছে। ডিআরডিও এর দেশীয় অ্যাসল্ট রাইফেলটির নাম কি? উগ্রাম, এটি লঞ্চ করেছে। এবার তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, কোন দল 16তম সিনিয়র মহিলা টি-20 ট্রফি 2024 জিতেছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি বিদর্ভ, অপশান সি মুম্বাই, অপশান ডি হলো বাংলা। সঠিক উত্তরটি হলো অপশান সি মুম্বাই। মুম্বাই দলটি 16তম সিনিয়র মহিলা টি-20 ট্রফি 2024 জিতেছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে এই মহিলার সিনিয়র টি-20 সম্পর্কিত কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মুম্বাই ইন্ডিয়ান্স বাংলাকে 10 উইকেটে হারিয়ে সিনিয়র মহিলা টি-20 ট্রফিটি জিতেছে। ফাইনাল খেলা হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেটি মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাই দলের অধিনায়ক হলেন হুমায়রা কাজী এবং বাংলা দলের অধিনায়ক হলেন সাইকা ইসহাক। সিনিয়র মহিলা টি-20 ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2008 থেকে 9 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।